4 নম্বরে মহান আল্লাহ বললেন আফআলুল খায়রা, মহান আল্লাহ বললেন আর তোমরা ভালো কাজ করতে থাকো, ভালো কাজের আঞ্জাম দিতে থাকো। রুকু সাজদা ইবাদত ভিন্ন, আরো যত ভালো কাজ রয়েছে সেগুলো তোমরা আঞ্জাম দাও। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ও রব্বুল আলামিন এই 4টি কাজ আমরা যদি করতে পারি বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ আল্লাহ আমরা আপনার জন্য রুকু করব, আমরা আপনার জন্য সাজদা দিব, আমরা রবের ইবাদত করব এবং কল্যাণমুখী যত কাজ রয়েছে সব কিছু আমরা পালন করব। আল্লাহ আপনার দেওয়া দায়িত্বগুলো আমরা পালন করব, বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, মহান আল্লাহ বললেন আমার দেওয়া এই 4টি বিধান যদি তোমরা পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আশা করা যায় তোমরাই হবে সফল কাম। আরেকটু মন খুলে বলুন, কি দিব জানো? জানো কি দিব? জাহান্নাম হারাম করে দিব। তোমাদেরকে আমি জান্নাতে দাখিল করে সন্তুষ্ট করব। ওই 4টি কাজ করো, রুকু করো, সাজদা দাও, ইবাদত করো রবের, ভালো কাজ করো। কটা কাজ হলো? জোর করে বলেন। এটাই তোমাদের সফলতার মানদণ্ড। তার আগে ঠিক করে নাও তোমার কাছে দুনিয়া শ্রেষ্ঠ নয়, আখিরাতটাই শ্রেষ্ঠ। যদি মনে করো যে বাস্তবেই তোমার কাছে আখিরাত শ্রেষ্ঠ, তাহলে এই 4টে কাজ করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিফল হবে না, তোমরাই সফল হবে। সুবহানাল্লাহ। জনগণ তো একদম নগদ হাতে হাতে যেটা পায় ওইটা খুব খুশি হয়। এই জলসা জুলুস গুলোতে এখন লোকজন খুব একটা বসতে চায়। জলসা উপলক্ষে যে মেলা বসে, মেলায় যে দেখো ভিড়। এখানেও নিশ্চয়ই আছে না? নেই নেই? এক্ষুনি যদি ঘোষণা দেওয়া হয় যে যারা যারা এখানে আজকে বসে ওয়াজ নসিহত শুনবে প্রত্যেকেই 1000 টাকা করে পাবে বাড়ি যাওয়ার সময়, তবে শর্ত হলো রাত 8টায় বসতে হবে আর 11:30টায় উঠতে হবে। লোক হবে না? হবে না? কথা বলে না? হবে না? এই মেলায় যারা ঘুরছে ওরা মেলায় থাকতো এতক্ষণ, রাত 8টার পরে ঢুকবার গেট বন্ধ। রাজাপুরীর লোক শুধু, হ্যাঁ, নগদ পাও না, কিন্তু এই নগদ 1000 টাকার তুলনায় লক্ষ কোটি গুণ বড় পুরস্কার হলো আল্লাহর জান্নাত। আর এই মজলিস গুলো যেগুলোতে কোরআন হাদিসের বয়ান হয় এগুলো দুনিয়াতে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বললেন না তো?
এগুলি দুনিয়াতেই জান্নাতের বাগান। আজকে যদি দুনিয়াতেই তোমার জান্নাতের বাগানে ঢুকতে মন না চায়, তো আখেরাতে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন কেন? তুমি তো দুনিয়াতেই জান্নাতের বাগানে ঢুকবার চেষ্টা করনি। মুসলমানদের সবচাইতে বড় ঘাটতি, মুসলমান রবকে চেনে না। মুসলমানদের কাছে রবের পরিচয় নেই। চলুন আমরা আরেকটা আয়াত পড়ি, একদম অন্যমনস্ক হন না। আমার কাছে বসেছেন মানে আমি অন্তত আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে যতক্ষণ কথা শুনবেন কোরআনের একদম নির্ভেজাল কিছু বাণী, যেখানে কোনো ভেজাল নেই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা প্রথম পারা, শুধু সূরা বাকারাটাই তো প্রায় 2.5 পারা জুড়ে। আমরা তো কোরআনের 5টা আয়াতের খবরও রাখি না। সূরা ফাতিহাটা রোজ পড়ি নামাজে, সেটাও বুঝিনি। আর ওটা বুঝবার দরকার আছে বলেও কখনো, আরে সূরা ফাতিহা বোঝা তো দূরের কথা, এই মজলিসে একটু বসবে, আলেম ওলামারা আসছে, এইটুকু মানসিকতাটাই তৈরি হয় না। এটা গেল একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ভাই, এমন এমন হুজুর সব ধরতেছে, সে কোরআন তারাও বোঝে না, তার আগে হুজুররাও বোঝে না। এরকম হুজুরও তো এ সমাজে এভেলেবেল। কোরআন বোঝা বহু যোজনা দূরের কথা, হুজুর কোরআনটা পড়তেই পারে না, এও পারে না। আর এই যে হুজুর ধরেছে, এর হুজুরও পড়তে পারে না। আপনি বলবেন হিংসা করছেন না ভাই, আমার জীবনে আমি হিংসা করেছি মনে পড়ে না আমার। আমি এমনি খুব উদার মানসিকতার। আপনি আপনার এলাকার যে কোনো হাফেজ সাহেবের কাছে যান, ভালো হাফেজ, যে 100 জন বক্তার কোরআনের আয়াত পড়া শোনান, অন্তত হাফেজ সাহেব বলবে যে 95 জনের কোরআন পড়া ঠিক নেই। আমারটা তো শুনে নাই, অবিশ্বাস হচ্ছে। কেউ ভাবতে পারে এ লোক দলবাজি করছে, নিজের দলে টানতে চেষ্টা করছে। আপনি একদম নিরপেক্ষ ভূমিকা নিয়ে একজন ভালো হাফেজের কাছে যান, যে এই হুজুররা যা একটা দুটো আয়াত পড়ে, একটা দুটো, এইগুলো হাফেজকে শোনান, দেখবেন হাফেজই বলবে যে 95 জনের পড়া ঠিক নেই আর 5 জনের ঠিক আছে। এরপরেও যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে বুঝতেই হবে যে আপনি জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছেন। কারণ আমি তার কাছে মুরিদ হচ্ছি যে কোরআনটা পড়তেই পারি না।
খুব ভালো দরকার ছিল না, অন্তত মোটামুটি শব্দের উচ্চারণ গুলো ঠিক আছে, মাখরাজ গুলো মোটামুটি আছে, কোরআন পড়ে। কিন্তু কি আশ্চর্য, আরবি শব্দ গঠনই বোঝে না। চলুন কাম ব্যাক করি, সময় তো লস করা যাবে না ভাই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, কোন সূরা বলতে হবে আপনাদের? কোন সূরা? বাকারা। সূরা বাকারার আমরা এখন শুনবো 21 নম্বর আয়াত। 21 কত? খুব ডিসকাস করব না, করলে আরো যে আয়াতগুলো বলবার ইচ্ছা সেগুলো আর বলে শোনানোর সময় পাবো না। আল্লাহ বলে, এই আজকে জেবিএল অত দূরে বসিস কেন? বসিয়ে মনিটর দিছিস, দে মাইকটার বিসমিত দিছিস, জানিস তো যে মনিটর আমি চালাতে দেই না। এবারে জেবিএল এতটা দূরে দিছিস, হ্যাঁ, যে ওখান থেকে আমি আর ফিডব্যাক পাবো না। মাইকটাই দিছিস নষ্ট করে। আজকে এসে এই কন্ডিশন থেকে মেজাজটা গেছে প্রথম খারাপ হয়। যাক, এরপরেও আপনারা এতটা মানুষ বসেছেন, সাউন্ড শুরু কর, যতটা পারিস ঠিক কর, মাইন্ডে নেবেন না কেন, ও খুব ক্লোজ বলে একটু তুই তাকারি করছে। অনেকে ভাবতেছেন যে কি জানি। তো সূরা বাকারার 21 নম্বর আয়াত দেখে নেওয়া যাক আয়াতে কি আছে। মন দিয়ে শুনুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই আগের সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত পড়ে বলছিল, মনে আছে? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মনে আছে? মনে আছে? একদম এক চিলতা মন বাইরে দেবেন না, অ্যাটেনশন আরো বাড়ান। আর এখানে আল্লাহ পুরা মানব মণ্ডলীকে ডাকতেছেন। কেউ যদি বলে আমি গরু, তার জন্য আল্লাহর এই বিধান নেই। পৃথিবীতে যারাই বলবে আমি মানুষ, আল্লাহর এই বিধান তার জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা যেন জিজ্ঞেস করলাম, হে আমাদের রব, আমরা কেন রবের ইবাদত করব? রব আমাদেরকে কি দিয়েছেন, অথবা রব আমাদের জন্য কি করেছেন, আমাদের প্রতি আমাদের রবের অবদান কি? মহান আল্লাহ বললেন, জবাব দিলেন, আল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ বললেন, রব তো তিনি তোমাদের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে বলেন, কি করেছেন? দেখুন, যদি একেবারে বলি বাবা মায়ের কোনো ভূমিকা নেই, বড্ড বেশি হয়ে যাবে। তো কথাটা ঘুরিয়ে বলি,
চাইলে তো তিনি বিনা বাবায় বিনা মায়ে আমাদেরকে বানাতে পারতেন। পারতেন না? পারতেন না? ক্ষমতা নেই তার? খালকে আদম, যেমন আদম নবীর সৃষ্টি, বাবাও নেই, বলুন, তাহলে আমাদেরকে সৃষ্টি করতে আল্লাহ বাবা মাকে মিডিয়া বানালেন। যদিও তার কারণ আছে, আমি সেই কারণে ঢুকছি না। হাওয়া বিবিকে আল্লাহ বানালেন আমাদের আদি মাতা হাওয়া বিবি, বাবাও নেই মাও নেই। সুবহানাল্লাহ পরে বলবেন না? এখন বাবাও নেই, আবার নবী ঈসাকে তৈরি করলেন, মা আছে বাবা নাই। কোরআন কি বলেছে? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে ঈসা নবীর দৃষ্টান্তটা হযরত নবী আদম আলাইহিস সালামের মতো। আদমকে যেমন আল্লাহ বিনা বাবায় বিনা মায়ে বানিয়েছেন, ঈসা নবীকেও আল্লাহ বিনা বাবায় তার মায়ের গর্ভে পাঠিয়েছেন। মায়ের গর্ভে ঈসা নবীকে আল্লাহ বিনা বাবায় বানিয়েছেন। আর একটু মন খুলে, আমাদেরকেও চাইলে বিনা বাবায় মায়ের গর্ভে বানাতে। এই জন্য বলেছি যদি বলা হয় শর্ট টাইপে আর কি, যে বাবা মায়ের কোনো ভূমিকা নেই, বাস্তবে তাই, বাস্তবটা তাই। বাবা মাকে শুধু আল্লাহ মিডিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, মিডিয়া বানিয়েছেন আর 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 রক্তের একটা বন্ধন তৈরি করে দিয়েছেন। যেটা আমাদের জন্য প্রয়োজন ছিল খুব, নইলে আল্লাহ বলো কারোর মুখাপেক্ষী না। আল্লাহ বলেছেন কোরআনে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, কারোর দরকার হয় না আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দরকার হয়। আমাদের সৃষ্টিতেও অ্যাকচুয়াল বাবা মায়ের কোনো দরকার ছিল না, আল্লাহ ডাইরেক্ট পাঠাতে পারতেন, ক্ষমতা আছে তার। চলুন ব্যাক করি 21 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত করবা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটু মন বলে, একটা কঠিন কথা বলি ভাই, সব কথা সব জায়গায় বললে সব শ্রোতারা নিতে পারে না। মনে হচ্ছে যেন আপনারা নিতে পারবেন, যারা মন দিয়ে কথা শুনছেন নিতে পারবেন। শুক্রবারে দেখবেন, কালকে জুমাবার বোধহয়, কি বার কালকে? শুক্রবার। তো
জুমার নামাজে মসজিদে গেলে দেখবেন ইমাম দুটো করে খুতবা দেয়। কয়টা? দুটো। তো আমাদের দেশের অধিকাংশ মসজিদে 60 খুতবা পড়া হয়, তাই তো নাকি? ওই এখানে চিল্লাচ্ছে কোনটা? মুসিবতে পড়ে গেলাম ভাই। পরিবেশ শান্ত না হলে বুকে ঠিক তৃপ্তি পাওয়া যায় না। উঠতে হবে না ভাই, উঠতে হবে না। বিষয়টা আজ করুন। দুটো করে খুতবা হয়, শেষ খুতবাটার শুরুতে আল্লাহর প্রশংসা। ও বই দেখে পড়তে হবে, গল্পটা এরকম না বলো। বরং আমাদের দেশের ইমামরা আরবি ভাষা ভালো বোঝেন না, বলতে পারেন না আরবি ভাষা, তাই বই দেখে পড়েন। আরবিতে খুব ভালো দক্ষ যারা, খুতবা দেখে পড়ে না তারা ওই মেহরাবের উপরে, মেম্বারের উপরে দাঁড়িয়ে যেমনটা ভালো মনে হয় পড়ে দেয়। এই আবার এক্ষুনি কেউ যদি রাজাপুরে এসে মুখস্থ খুতবা পড়ে দেয়, বই না দেখে, আর এক শ্রেণীর লোকেরা ফেতনায় লেগে যায়। হুজুর আজকে খুতবা পড়লো তো বই দেখে দেখলে না, তো খুতবাও হয়নি, নামাজ হয়নি। এরম ফেতনা করার লোক আছে না নেই? হ্যাঁ, অথচ হিসাব করে দেখা গেছে সে ঘোড়ার ডিম কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। অথচ সেই জ্বালাতনটা করতেছে, সেই পরিবেশ পুরো উত্তক্ত করে দিচ্ছে। তো যাক, দ্বিতীয় খুতবায় মানে আরবিতে যেটা বলে আল খুতবাতুস সানিয়া, প্রথম খুতবাটাকে বলেন খুতবাতুল উলা। দ্বিতীয় খুতবা শেষে দেখবেন একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শুনেছেন? পড়ে না? পড়ে না? পড়ে একদম শেষের দিকে। আচ্ছা, এইটা যে প্রতি শুক্রবার পড়ে, কেন পড়ে একটু কেউ বলবেন আমার? প্রতি জুমায় তা আপনার কোনোদিন কৌতূহল জাগেনি যে আমাদের হুজুর কেন প্রতিদিন পড়ে? হুজুর একটু জিজ্ঞেস করতে কি করেছেন কোনোদিন? কি পড়ে জেনেছেন কোনোদিন? মুসলিম সমাজের কন্ডিশন এমন জায়গায় দাঁড়িয়েছে, হুজুর যদি আরবিতে গাইল দেয় তাও বলবে আমিন, মানে আল্লাহ তুমি কবুল করে নাও। মাইন্ডে নেন না? হ্যাঁ, যদি আরবিতে গাইল দেয় তাও বলবে আমিন আমিন আমিন। আমি ওই আয়াত নিয়ে ওয়াজ করছি না ভাই, ওটা 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াত। শুনছেন নাকি? মন অন্যদিকে দিলে বুঝবেন না, বলো এক চিলটা বাইরে দেন না। আবার বলছি, 14 পারা সূরা নাহলের আয়াত নাম্বার 90। ওটা এক সার্বজনীন আয়াত। সার্বজনীন আয়াত বোঝেন? এক আয়াত মেনে চললে তাম দুনিয়া ভালো হয়ে যাবে। ওর ব্যাখ্যা শুনলে মনে হবে যে তাম দুনিয়াটাই আল্লাহ ওর ভেতরে ঢুকিয়ে দেয়।
কি আছে একটু পড়ি চলেন দেখি। প্রথমটা শুধু বলবো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরু বিল আদলি আল্লাহ নির্দেশ দিয়েছেন ন্যায় পরায়ণতার। আচ্ছা বাংলাটা ছাড়ুন তো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। কিসের নির্দেশ বলুন তো? আদল। আরবি বললে আইন দাল লাম আদাল, আর বাংলা বললে আদলাম কি হয়? আদল। আল্লাহ কিসের নির্দেশ দিয়েছেন? আদল। যদি আদলের একটু বাংলা বলতে যাই তাহলে বলতে হবে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। আদলের বাংলা বাহ, বুঝে গেছে। কিন্তু তাফসীর কারকরা, মজার ব্যাপার, তাফসীর কারকরা আদলের ব্যাখ্যায় লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, মন দিয়ে না শুনলে বলো বুঝবেন না। আদলের বাংলা মানে কি বলুন তো? বাহ, ন্যায় বিচার। আর তাফসীর কারকরা তাফসীর করছেন যে আদলের প্রথম তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কোরআন বুঝতে গেলে এই জন্য ঘিনু লাগবে, ব্রেল লাগবে। কোরআন যারা বোঝেন যেসব হযরতরা, তাদের কাছে সময় দিতে হবে। জানেন ওর মর্ম কি? জানি না আমরা। চলুন আমরা 21 নম্বর যে আয়াতটা পড়ছিলাম সূরা বাকারার, ওইটা আরেকটু শুনলে এই সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম অংশের জবাবটা পেয়ে যাবেন। আমি জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। সূরা বাকারার 21টা শুনি আবার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা যেন জিজ্ঞেস করলাম, মানব মণ্ডলী যেন জিজ্ঞেস করলো রব আমাদের কি দিয়েছেন, অথবা আমাদের প্রতি আমাদের রবের কি অবদান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন আল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে বলেন, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা যেন বললাম আল্লাহ রব আমাদের জন্য আর কি করেছেন। মহান আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, মহান আল্লাহ বললেন শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষদেরকেও, তোমাদের পিতৃকুল মাতৃকুলকেও যিনি সৃষ্টি করেছেন, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। আমারে যদি আল্লাহ তৈরি করে থাকেন, আমার মাকে তৈরি করেছেন কে? আমার বাবাকে তৈরি করেছেন কে? আমার মায়ের বাবা আর আমার মায়ের মা, আমার বাবার বাবা আর আমার বাবার মা, মানে আমার দাদা দাদি আর আমার নানা নানিকে তৈরি করেছেন কে? আমার দাদা দাদির বাবা মা যারা, নানা নানির বাবা মা যারা, তাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ বলেন শুধু তোরে না রে, তোরা সেই রবের ইবাদত করবি যে রব তোদের সবাইকে বানিয়েছেন। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে কিভাবে তিনি আমাদেরকে বানিয়েছেন। আমি ওই তত্ত্বের ভিতরে ঢুকতে চাইছি না। আমরা যেন মাঝখানে চট করে জিজ্ঞেস করলাম আমরা আমাদের রবের ইবাদত করব, রব আমাদেরকে বিনিময়ে কি দিবেন? মহান আল্লাহ জবাব দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, মহান আল্লাহ বললেন তোমরা তোমাদের রবের ইবাদত
ইবাদত করলে আশা করা যায় তোমরাই হবে পরহেজগার, তোমরাই হবে মুত্তাকি, তোমরাই হবে তাকওয়া অবলম্বী। আর তোমরা যদি তাকওয়া অবলম্বী হতে পারো, তোমরা যদি মুত্তাকি বান্দা বান্দিতে পরিণত হতে পারো, পরহেজগার বান্দা বান্দিতে পরিণত হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি অন্য আয়াত, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মহান আল্লাহ বললেন তোমাদের মতো মুত্তাকি বান্দাদের জন্যই রয়েছে সফলতার জায়গা। সফলতার জায়গা মানে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তোমাদের মতো মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে পুরস্কৃত করব। রবের ইবাদত করলে তবেই মুত্তাকি হতে পারবা। শুনছেন নাকি? রবের ইবাদত করলে তবেই মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকি হলে পুরস্কার হিসাবে জান্নাত তোমাদের নসিবে কবুল হয়ে যাবে। আমরা মাঝখানে ওইটুকু কথা আল্লাহর কাছে জেনে নিলাম, এরপরও আল্লাহ রবের আবার পরিচয় দিচ্ছেন। সূরা বাকারার আয়াত নম্বর 22। আমি বলো উইদাউট ব্যাখ্যায় বলছি আজকে। ব্যাখ্যা করলে সুদূর প্রসারী আলোচনা। এশার নামাজ পড়ে বসতে হবে আর ফজর পড়ে উঠতে হবে। সূরা বাকারার 22 নম্বর আয়াতে মহান আল্লাহ আবার রবের পরিচয় দিচ্ছেন। মহান আল্লাহ